বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে লেখাপড়া নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, আজকের আন্দোলনের খবরাখবর জানাবেন। নিশ্চয়ই শিক্ষার্থীরাও একটা ভোগান্তিতে পড়েছে, তারা কি বলছে আন্দোলন নিয়ে? মাহাতির যেমনটি বলছিলেন যে এই যে সর্বজনীন পেনশন স্কিম হতে যে প্রত্যয় বাদ দেওয়ার সহ এখানে শিক্ষকদের একটি আন্দোলন রয়েছে এবং একই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী তাদেরও কিন্তু 12 দফা দাবি রয়েছে। এই যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনে কিন্তু মূলত সব থেকে ক্ষতিগ্রস্ত হবে, আমরা এর আগেই জেনেছিলাম, শিক্ষার্থীরা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। যদিও তারা বলেছে যে এই যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন তারা যৌক্তিক বলে তারা সরকারকে বলেছে এটা নেগোসিয়েশন করে একটি সমঝোতায় আনতে এবং দাবি যাতে অতি সত্বর যেন এই দাবিটা মেনে নিয়ে আবার শিক্ষার যে স্বাভাবিক পরিবেশটা আনা হয়। এখানে আপনি যারা রয়েছেন এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠন রয়েছে অফিসার্স কল্যাণ পরিষদ। তো তাদের সাথে একটু কথা বলি আমি যে আপনাদের গতকাল থেকে আপনাদের অর্ধ দিবস যে কর্মসূচি শুরু হয়েছে এই কর্মবিরতির, আজকের সর্বশেষ কি অবস্থা? ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমাদের যে অর্ধ দিবস কর্মসূচি চলছে, আমাদের এই অর্ধ দিবস যে কর্মবিরতি এটা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং 7 তারিখ থেকে আগামী 7 জুলাই থেকে এটা অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। পাশাপাশি আমাদের শিক্ষকরা রয়েছে, কর্মচারীরা রয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের যে নতুন যে শিক্ষার্থী তাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ তাদের প্রথম ক্লাস ছিল গতকালকে। কিন্তু আসলে এই শিক্ষার্থীরাই কিন্তু, এই মেধাবী শিক্ষার্থীরাই কিন্তু একদিন এই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কর্মকর্তা হবে। এরাই কিন্তু আগামী দিনে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরিচালিত করবে, নেতৃত্ব দিবে, আগামী দিনে দেশ এবং জাতির নেতৃত্ব দেবে তারা। অতএব আমরা কিন্তু আমাদের যে চলমান যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু আমাদের এই বিদ্যমান শুধু নীতিমালার কারণে নয়, এই আন্দোলন কিন্তু আমরা আগামী দিনের এই ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য, আগামী প্রজন্মের জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন মাহাতির, যে এই যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের যে এই আন্দোলন, সেই আন্দোলন চলছে গতকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ধ দিবস এবং আগামী সপ্তাহ থেকে তাদের পূর্ণ দিবস এবং হয়তো তাদের অনির্দিষ্টকালের জন্য তাদেরও বিরতি কিন্তু চলবে। সবকিছু মিলে যে বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ খুলনার যে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু একই পরিবেশ। খুলনাতে এই যে কর্মবিরতি চলছে এবং এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমার কাছে এই যে কর্মবিরতির সর্বশেষ এতটুকু তথ্য ছিল। মাহাতির, ধন্যবাদ পলাশ।